ওরা একেবারে রং টং মাইখে টেকে বিরিয়ানি রান্না করে আয়োজন টায়োজন করে হুঁচকে নাড়া ফেলাইছে। শেষে করলো যে সবই যখন করলাম তাহলে হুজুরে ডাক দিনে মিলাদটা পলালেই করলে হাসান আমার ডাক বেড়েছে 100 জন সওয়াল পাল। হুজুর আমাকে আর্জেন্টিনার দল জিতেছে, মানে আমরাই জিতেছি, এই বিশ্বকাপের মিলাদ পড়া দেন। মৌলানা কয় যে জীবনে বহু দলের কোয়ালিটির মিলাদ পড়ছেই, তবে বিশ্বকাপের আর্জেন্টিনার মিলাদ জীবনে পড়লাম না। এটাই প্রথম। বলে আপনাকে দিয়ে আমরা রেকর্ড করাবো, তাড়াতাড়ি চলেন। কয় যে তোদের দিয়ে বিশ্বাস নাই, মিলাদ পড়া যদি টাকা না দিস। কয় হুজুর 2000 টাকা আগেই নেন। কয় 2000 টাকা আমার পকেটে আগেই দিলে আমি গেলাম মিলাদ পড়াবে। মিলাদ পড়াবের গেছে কি লাভে, তো দরজার কাছেও বসে দোয়া করতেছে। আমি বললাম কি দোয়া করলি? কয় হুজুর দোয়াও বসে করছি। বললাম আল্লাহ এই সমস্ত সওয়াল পার আর্জেন্টিনার দলের সমর্থক যারা এত কষ্ট করে রং চং মাইখে নামাজ নাই কালাম নাই কিছু নাই আমারে ডাক দিয়েছে মিলাদও পড়া চাইলো, আল্লাহ এদেরকে কিয়ামতের ময়দানে মেসির সাথে হাসন নাসর করাইও। যখন এই কথা কইছে সওয়াল পাল কই টাকা 1000 বেশি ধরে কঠিন দোয়া করছেন হুজুর, এইটাই তো খুঁজতেছি। কয় তো আমার তো থুত মারা যাওয়ার কথা, তোরা টাকা দিলে। কয় কিসের থুতমা? কোন জীবনেতে দেশের সরকার মেসির আনতে পারবে না এটা আমরা জানি, অন্তত হারা জীবন তার দল করে এতক্ষণ গায়ে রং মাহা রাখছি। হুজুর আল্লাহ যদি আপনার দোয়া কবুল করে অন্তত হাসরের ময়দানে মেসির সাথে দেওয়া হবে। এ কপাল কয়জনের কপালে জোটে? কয় যে তোরা যা বললা তাই করে, এখন আমার যাবে দে টাকা। কয় হাজার হইলো? 3000। কয় এখন আমার পকেট গরম। কয় না হুজুর একটু দয়া করে অনুরোধ করি, এই বিরিয়ানি রান্না করছি একটু খায়া যান। কয় আমি তো গরুর গোস্ত খাই না। কয় হুজুর গরু না খাসি, সেই খাসির বিরিয়ানি তো কইছে তালি দে। হুজুরের প্লেট আর 2-3 প্লেট গলা পর্যন্ত খায়া হুজুর এসে ঘুমাইছে। সকালবেলা এলাকা আউকা লেগে গেছে, হুজুরও নাকি চুরির বাঘ পাইছে। চুরির বাঘ পাইছে মানে হুজুরের বাড়িতে যাক লোক কাদাকারি শুরু করছে, লোকজন নিয়ে মহিলা সহ। হুজুর আপনিও পারলেন? বলে আমি কি পারলাম? গত রাত 12টায় কি আর্জেন্টিনার মিলাদ পড়ছেন? কয় মিলাদ পড়ছেন মানে এই কথা কেউ জানা জানি? কয় 4 গ্রাম জানে। কয় তাহলে তো আমার ইমামতি। কয় ইমামতি তো আপনার নাই। যেই লোক আর্জেন্টিনার মিলাদ করে টাকার লোভ সামলাবের পারেন, আপনি সেই জায়গা আবার ইমামতি যান? বলে তাহলে কাঁদিস কে? কই কাঁদলাম যে আপনি যে চোরের চোরে মাস্ত তো ভাই সেইটা দেখতে রয়েছে আপনার আসপর্দা কত। আপনি কি বিরিয়ানি খাইছিলেন? হা খাইছিলাম। খাসির বিরিয়ানি? হ্যাঁ। সব বনস তো ওই জায়গা করছেন, খাসি তো আপনার খাওয়া হালাল করছে, ওটা গত রাইতে আমার বাইতুরা চুরি করে আনছে, আপনি সেইটা খাইলেন। কইলে আমি তখন কিছু জানি না। জানা মানা লাগবে না, গোটা খাসির 8000 টাকা দিবে না। কথা কন না করে আমি জালসা করে পাইনি 3000, তোর 8000 টাকা দেবো। কলে অভিনয় হুজুর, খাসি আপনি খাইছেন, মোল্লা মানুষ, এই চুরি করা খাসি আপনিও ভাগ পাইছেন, টাকা 10,000 দেওয়া লাগবে। তো মোল্লা কয় যে 3000 টাকায় রাইতে দিছে, আমি এখনো পকেটে নামাইনি, এই লিয়ে যা, আমি পারলে ডাহিটা উঠে দেবেন আমার ইমামতি দিছেন না যায়। তোরা কই কথা কন না করে। এটা হলো বাংলাদেশ। এক চোরের মেশিন বানাইছিল আমেরিকা, চোর ধরা মেশিন। দেশে বিদেশে বিভিন্ন জায়গায় চোর ধরা মেশিন এরকম বসা বসা দিয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে তারা চোর ধরে। আমেরিকায় ধরছে, ভারতেও ধরল। 1 ঘন্টায় 10টা, কোনো দেশে 1 ঘন্টায় 5টা ধরে। কোনো জায়গায় এই ভারত বাংলার কি বলে পাকিস্তান দিয়ে, মালদ্বীপ দিয়ে, অস্ট্রেলিয়া দিয়ে, সিডনি দিয়ে ঘুরে টুরিয়া সেই চোর ধরা মেশিন বাংলাদেশে। আমেরিকার বিজ্ঞানীরা করলো আপনাদের লাগবে নাকি? তো বাংলাদেশ সরকারকে, আমাদের তো চোরের রাজধানী, সাধুর চাইতে চোর বেশি, তাড়াতাড়ি দেন। শেষ পর্যন্ত এই চোর ধরা মেশিন আনলো বাংলাদেশে। চোররা কয় মনে হয় আর আমাদের এই দেশে চুরি করে খাওয়ার উপায় নাই, কারণ মেশিন চলে আইছে। ধরা যায় না, মেশিন বসবি তার 3 কিলোমিটার 5 কিলো 10 কিলোর মধ্যে চোর ধরা পড়ে যাবি, এমন মেশিন বিজ্ঞানীরা আবিষ্কার করছে আমেরিকালারা। শেষ পর্যন্ত সেই মেশিন কোনে বসানো যায়? বসাইছে একবারে গুলিস্থানে। বিজ্ঞানীরা ঘরের মধ্যে বসে রিমোট কন্ট্রোলের মাধ্যমে তারা চোর ধরার জন্য বসে আছে পদ্ধতি নিয়ে। কিন্তু 1 ঘন্টা যায় একটা চোরও পেছে না, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, কাম হয় না। কারে সর্বনাশ, চলতো মেশিন দেখে আসে, এখন আসে দেখে মেশিন চুরি হয়ে গেছে। কথা কন না করে। হ্যাঁ, সেটাই হলো এই বাংলাদেশ। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপ কাঠের ওই নৌকা খানি, রূপ কাঠের ওই নৌকা খানি, নেই ডুবার ভয় সেথায়, পারে
কে যাবি নবীর নৌকাতে আয় বলো পারে কে যাবি নবীর নৌকাতে আয় নবী নাম মানে যারা মুনাফিক কাফের তারা এই দুনিয়ায় নবী নাম মানে যারা মুনাফিক কাফের তারা এই দুনিয়ায় ও ভজনে তার নাই মজুরি দলিল সাপলা খাড়ায় পারে কে যাবি নবীর নৌকাতে আয় বলো পারে কে যাবি নবীর নৌকাতে ধরো মুর্শিদ পাবে রাসূল ইহাতে নাই কোনো ভুল আল্লাহ সহায় নারে তাকবীর ওয়াজ এখনো শুরু হয় নাই কেবল ভূমিকা চলতেছে আমি আর অল্প একটু সময় বেশি কষ্ট খাওয়া দাওয়ার একটা ব্যাপার সবার আছে না এবার যদি ঠান্ডা হয় তারপরে মনে মনে গাল করবেন আরে ভাইজান লম্বা চড়ানো আমার নবীর মেয়েটা বড় হয়ে গেল বিয়ে দেওয়া লাগবে আমার নবীর ঘরের জামাই আর গোটা মুসলমানের ঘরের মেয়ের জামাই গুলা কি সমান কেমনে নবী আমার মতো রে কোরআন বাদ দাও হাদিস বাদ দাও আগে নবীর পরিবারটা মিলাও বলেন মারহাবা আরে আমার নবীর মেয়ের জামাইকে মাওলায়ে কায়নাত ছেড়ে খোদা আলী এই দুনিয়াতে মরার আগে 4 নম্বরের যার জান্নাতের নাম লেখা জোরে বলেন না মারহাবা আমার নবীর মেয়ের জামাই ছেড়ে খোদা আলী আমার নবীর ঘরের মেয়ের জামাই আর গোটা মুসলমানের ঘরের মেয়ের জামাইগুলা সমান আরো জোরে বলেন আমাদের মেয়ের জামাইগুলা মরার সময় এখনো দেখি সিগারেট টানতি টানতি মরে কারো প্যান খুঁজ কথা বলতে আরে ভাইজান ওটা মুসলমানের মেয়ের জামাইগুলা মরার সময় জান্নাতে যাবে না জাহান্নামে যাবে বলার ক্ষমতা কারো বাপেরও নাই কোন মোল্লারও নাই কোন কাবা বাইতুল্লাহর ইমামও দিতে পারবে না তবে আমার নবীর মেয়ের জামাই মাওলায়ে কায়নাত ছেড়ে খোদা আলী শুধু জান্নাতে যাবে না আমার আল্লাহ কয় দুনিয়াতে 10 জন মানুষকে আমি আল্লাহ আগেই জান্নাতের নাম ঠিকানা দিলাম তার মধ্যে 4 নম্বরে আমার নবীর মেয়ের জামাইয়ের নাম তিনি হলেন হাসান হোসেনের বাবা মাওলায়ে কায়নাত ছেড়ে খোদা আলী আরে ভাইজান বিয়ে হয়ে গেল মেয়েটা স্বামীর বাড়িতে গেল এইবার বলেন কিছুদিন যাওয়ার পরে নাতি এবং নাতনি আসে আমরা মেয়ে বিয়ে দিলে পরে কিছুদিন নানা নানি হয়ে যায় আমার নবীর মেয়ের ঘরের নাতি আর আমাদের মেয়ের ঘরের নাতি সমান আমার 2টা রাসূলের 2টা কলিজার টুকরা নাতি হাসান এবং হুসাইন আর আমাদের দুনিয়ার যতগুলা নাতি পুতি আছে ছেলের বংশের নাতি মেয়ের বংশের নাতিও যদি এক জায়গা করা হয় হাসান হুসাইনের জুতার মধ্যে হবে জোরে বলেন আরে ভাই জানাবো তাম পৃথিবীর মুসলমানের নাতিগুলা এক জায়গায় যদি করা হয় হুসাইন তো দূরের কথা হুসাইনের ঘোড়ার পায়ের ধুলার পরিমাণ যোগ্যতা হবে না আমাদের মৌলানারা যত বড় মোল্লা হও না কেন আমাদের মুসলমানের ঘরের নাতিগুলা মরার সময় ইমানদার হবে না বেঈমান হয়ে মারা যাবে জান্নাতে যাবে না মরার পরে জাহান্নামে যাবে কারো বলার ক্ষমতা নাই আর আমার দয়াল দরদি কামলিওয়ালার 2টা নাতে জান্নাতে আর জাহান্নামী না রে আল্লাহ কয় আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ আমার হাসান হুসাইন শুধু জান্নাতে যাবে না হাসান হুসাইন হবে গোটা জগতের যুবকদের জান্নাতের বড় নেতা নারায়ে তাকবীর আরে ভাইজান আমার রাসূলের মেয়েগুলা
আর আমাদের মেয়েগুলো সমান না, নবীর ঘরের জামাই আমাদের ঘরের জামাই সমান না, আমার দয়াল নবীদের দুইটা নাতি আর আমাদের নাতি এগুলা সমান না। এটা গেল। এইবার বলো বলো, আমার নবী বিয়ে করেছেন, আমরাও বিয়ে করলাম, আমার নবীর শ্বশুর আব্বা আর আমাদের দেশের শ্বশুর আব্বা গুলো কি সমান? আর জোরে বলেন, আমার নবীর শ্বশুর আব্বাকে, শ্বশুর আব্বা হলো সিদ্দিক আবু বকর, ফারুক আজম, আবু সুফিয়ান। জোরে বলেন মারহাবা। আমাদের বাংলাদেশ বলেন, যত মুসলমান দুনিয়ায় রায়, মুসলমানের যত শ্বশুর আব্বা আল্লাহ আমাদের কপালে জুটাইছে। যারা বিয়ে করেন নাই, আগে শ্বশুর বানায়েন না। যারা বিয়ে করেছেন, যাদের শ্বশুর আব্বা গুলে আছে, এগুলা মরার সময় ইমানদার হবে না বেঈমান হবে, কারো বলার ক্ষমতা নাই। জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আমাদের শ্বশুর গুলার গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কোনো জামাইয়ের ক্ষমতা নাই। আর আমার নবী হলো যেমন জামাই, আর আবু বকর হলো শ্বশুর আব্বা। আমার নবী কেমন জামাই আর আবু বকর কেমন শ্বশুর আব্বা? বলেন মারহাবা। আমরা শ্বশুর বাড়ি গেলে জামাই হয়ে যখন শ্বশুর বাড়িতে যাব, জামাইরা শ্বশুরের পায়ে কদম বসে করে চুমা লাগায়, সালাম দেয়। কিন্তু আমার নবী জামাই হয়ে যখন শ্বশুর বাড়ি যাইতো, আবু বকরের পায়ে আমার নবী চুমা লাগাইতো না। নবী দাঁড়ায়া থাকতো বাড়ির কিনারায়, আবু বকর মাথা নত করে নবীর কদমে চুমা লাগাইতো। নারে তাকবীর। আমার নবী মদিনায় এতগুলা বিবি আমার নবীর, তবে আমার আল্লাহ কয় হাবিব, একটা মেয়ে আমি আল্লাহ আপনার জন্য পছন্দ করে রাখছি, এই মেয়েটা যদি বিয়ে করেন আমি আল্লাহর পছন্দের মেয়ে। কে সেই মেয়েটা? আল্লাহর কাছে জিবরাইল একটা ছবি নিয়ে যাও। আবু বকর খালি ঘোরাঘুরি করে, তার কলিজার টুকরা মেয়েটা নবীর সাথে বিয়ে দেবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 6 বছর। জোরে কন্যা মারহাবা। এটা কি মুখের যায় নাকি? তাহলে আমি তো মুখে আসে, একজন মাইক ধরো। বউ যে থাকবি কেব করিয়া, এই বয়সে যদি এত ঘন ঘন চাপ লাগে, কথা কন না কেন? আরে ভাই আমার, লম্বা চড়া নাম সিদ্দিক আবু বকর নবীর দরবারে খালি ঘোরাঘুরি করে। আল্লাহ কয়, প্রস্তাব খান আবু বকর দিতে লজ্জা লাগে, আমি নবী, আমি আমার আবু বকরের পক্ষ থেকে আয়েশার জন্য প্রস্তাব দিলাম। ছবিটাই আমার আল্লাহ দেখায়া দিল। বুখারী শরীফের হাদিস, আম্মা জানকে আগে আমার আল্লাহ বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন, এই মেয়েটাকে আল্লাহ আপনার হাবিব পছন্দ করেছেন। আমার আল্লাহ, আমার নবী বলেন, আবু বকর আয়েশার সাথে বিয়ের ব্যবস্থা আমার আল্লাহ ফাইনাল সিদ্ধান্ত দিয়েছেন। তুমি যদি কিছু মনে না করো, তোমার মেয়ে আয়েশাকে আমি নবীর ঘরণী বানাবো। আল্লাহর হাবিব আয়োজন করলেন, বিয়ে হয়ে গেল। সকলেই বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, বিয়ে করলেন, আর কোনদিন কি নবীর বিয়ের দাওয়াত কপালে জুড়বে? ইয়া রাসূলুল্লাহ, শ্বশুর বাড়িতে দাওয়াত খাওয়ার মনে চায়, আমরা জীবনে কোনদিন আর এই রহমতের বিয়ের দাওয়াত আমাদের কপালে জুড়বে না। নবী আপনার শ্বশুর বাড়িতে যাবেন, আমরা হব আমার নবীর বড় যাত্রী। ইয়া রাসূলুল্লাহ, চলেন আগামীকাল আমরা আপনার শ্বশুর বাড়ি আবু বকরের বাড়ি যাব। আমার নবী রওনা দিবেন আবু বকরের বাড়িতে। আম্মা জান ছোট্ট বালক বয়সে, আম্মা জান ঘরের কিনারায় বাইরের দুয়ারে ছোট্ট ছোট বালিকাদের সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট ছোট্ট পাতিলের মধ্যে সৌদি আরবের মরুভূমির পাথরগুলা কণাগুলো জড়ো করে করে ওইটার মধ্যে রান্না বান্না করে। আর আমার নবী যখন বাড়িতে যায় রে, বলেন মারহাবা। সিদ্দিক আবু বকর আমার নবীর জন্য ইন্তজার, আমার নবী সাহাবীদেরকে নিয়ে আবু বকরের বাড়ির দরজার উঠানে বসে গেলেন। তাকায় দেখতেছেন আমার আয়েশা এত সুন্দর করে রান্না করে। আল্লাহর হাবিব বলে, আয়েশারে যখন পাইলাম বাড়ি পর্যন্ত যাওয়ার দরকার হবে না।